অম্বিকা একজন সাধারণ গৃহবধূ। স্বামী শুভাঙ্কর আর একমাত্র মেয়ে শ্বেতাকে নিয়ে তার ছোট্ট সংসার। শহুরে জীবনে অভ্যস্ত হলেও শুভাঙ্করের পৈতৃক ভিটা চন্দ্রপুর গ্রামে অবস্থিত, যেখানে বহুদিন আগে তার পরিবার থাকত। হঠাৎ একদিন খবর আসে শুভাঙ্করের বাবা মারা গেছেন। শুভাঙ্কর সিদ্ধান্ত নেয় বাবা শেষকৃত্য করতে গ্রামে যাবে এবং সেখানে পরিবারের পুরনো সম্পত্তি নিয়ে কিছু সিদ্ধান্তও নেবে। অম্বিকার শ্বেতা তাকে যেতে মানা করেও সে যায়, কিন্তু তারপর থেকেই তার সঙ্গে যোগাযোগ কমে আসে। একদিন তারা জানতে পারে শুভাঙ্কর একটি দুর্ঘটনায় মারা গেছে। মৃত্যুর পর ৩ মাস কেটে যায়। হঠাৎ জয়দেব নামে একজন লোক আসে চন্দ্রপুর থেকে। সে বলে শুভাঙ্করের শেষ ইচ্ছা ছিল তার স্ত্রী আর মেয়েকে চন্দ্রপুর নিয়ে গিয়ে বাড়ির মালিকানা বুঝিয়ে দেওয়া। অম্বিকা কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত সে তাকে নিয়ে গ্রামে রওনা দেয়। চন্দ্রপুরে পৌঁছে তারা দেখে পরিবেশটা খুব অদ্ভুত। লোকজন চুপচাপ, রাস্তাঘাটে ছায়া ছায়া ভাব আর একরকম ভৌতিক নীরবতা বিরাজ করছে। বাড়িটা একদম পুরনো দিনের রাজবাড়ির মতো, আর সেখানকার কিছু জিনিস অম্বিকার খুব অচেনা লাগে। কিছুদিনের মধ্যেই শুরু হয় বিচিত্র সব ঘটনা। সে তার রাতে দুঃস্বপ্ন দেখে, কখনো নিজের ঘর থেকে উঠে গিয়ে অজানা জায়গায় পৌঁছে যায়। অম্বিকা দেখে বাড়ির দেয়ালে আঁকা পুরনো চিত্রকলা যেন চোখের সামনে নড়াচড়া করছে, আর গ্রামের মানুষগুলো যেন কিছু একটা লুকোচ্ছে। একদিন অম্বিকা জানতে পারে এই গ্রামে বহু বছর আগে এক দেবীকে উৎসর্গ করার জন্য কুমারী কন্যাদের বলি দেওয়া হতো, এবং এখনও প্রতি ১৪ বছরে একবার এমন এক বলিদান প্রথা পালন করা হয় যাতে গ্রামের অশুভ শক্তিকে শান্ত রাখা যায়। সে তার বয়স হয়েছে ঠিক সেই সময় যখন তাকে এই বলির জন্য উপযুক্ত মনে করা হয়। গ্রামের এক গোপন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হবে রক্তবীজের পুনর্জন্মের মাধ্যম। রক্তবীজ এক ভয়ঙ্কর অসুর, যার রক্ত মাটিতে পড়লেই আরও অসংখ্য রক্তবীজ জন্ম নেয়। তাকে রুখতে একমাত্র দেবী কালীই পারেন। এই রক্তবীজকে ফের জাগানোর জন্যই সে তাকে উৎসর্গ করার আয়োজন চলছে। জয়দেব, যাকে অম্বিকা প্রথমে বিশ্বাস করেছিল, সেও এই ষড়যন্ত্রে জড়িত। অম্বিকা সবকিছু বুঝতে পেরে ভয় পেয়ে যায়, কিন্তু মায়ের মমতা তাকে দুর্দান্ত শক্তি এনে দেয়। সে বুঝতে পারে যদি কিছু না করতে পারে তাহলে মেয়েকে হারাবে। এক রাতে যখন গ্রামের লোকেরা শ্বেতাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই ঘটে সবচেয়ে বড় মোড়। অম্বিকার শরীরে এক অপার্থিব শক্তি জেগে ওঠে। সে যেন নিজেই এক দেবীর রূপে রূপান্তরিত হয়। তার চোখে আগুন, শরীরে শক্তির ঢেউ, আর মুখে একরকম মন্ত্রোচ্চারণ। সে গ্রামবাসীদের বিরুদ্ধে দাঁড়ায়, জয়দেবকে চ্যালেঞ্জ করে এবং একে একে সকল ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে। সেই পুরনো গাছের নিচে যেখানে বলির আয়োজন হয়েছিল, সেখানেই সে পৌঁছে যায় অশুভ আত্মার সঙ্গে। ভয়ঙ্কর এক সংঘর্ষ হয়, যেখানে অম্বিকার শরীর যেন কালী মূর্তি ধারণ করে। তার চুল উড়ছে, মুখে বজ্রের গর্জন, আর 2 হাতে অস্ত্র। এই যুদ্ধে সে রক্তবীজের পুনর্জন্ম বন্ধ করে দেয়, আর সে তাকে উদ্ধার করে। গোটা গ্রামে আগুন লাগে, অশুভ শক্তি ধ্বংস হয়, আর অম্বিকা জ্ঞান হারায়। পরদিন সে চোখ খুলে দেখে শ্বেতা তার পাশে আছে, নিরাপদে। গ্রামের লোকেরা ধীরে ধীরে বুঝতে পারে অম্বিকা শুধু একজন মা নন, তিনি সেই শক্তির বাহক যে নিজের সন্তানের জন্য সব করতে পারেন। শেষ দৃশ্যে দেখা যায় অম্বিকার শ্বেতা গ্রাম ছেড়ে শহরের পথে রওনা দিয়েছে, কিন্তু তাদের চোখে সেই অভিজ্ঞতার ছায়া এখনও রয়ে গেছে। অন্ধকার যেমন ভয়ঙ্কর, তেমনি মায়ের ভালোবাসা আর শক্তি সেই অন্ধকারকে জয় করতে পারে। এটাই এই গল্পের বার্তা।